যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে দুজন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল, যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ। তার প্রেক্ষিতে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল। বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রায় ৬-৭ জন মানুষের জীবন চলে গেল। এই যে ৬টা বা ৭টা তাজা প্রাণ চলে গেল, এর জন্য কি ওই ধরনের মিথ্যা গুজব কিংবা সেই প্ল্যাটফর্ম দায়ী নয়? যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয়, বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলার প্রতি তারা নজর না দেয়, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ আমরা চাই যে ফেসবুক, ইউটিউব, এক্স এগুলোর সদ্ব্যবহার হোক, অপব্যবহার না হোক। তারা এখান থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা আয় করছে, কিন্তু সেই আয় করার পরে তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে, তাদের যে একটা দায়িত্ববোধ আছে, সেটা আমরা দেখছি না। বন্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে? আপনি বলছেন যে আপনি সরকারের কথায় তারা কোনো আমরা প্রথমে তো তাদেরকে অনুরোধ করছি, তাদের সহযোগিতা প্রার্থনা করছি। দ্বিতীয়ত তাদের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতার কাতারে আনব। তারপরেও যদি তারা কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই ধরনের সহিংস ঘটনা, মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে, গুজবের উপরে ভিত্তি করে যদি আরও আমাদের প্রাণহানি ঘটে বা জানমালের ক্ষতি হয়, তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারবো। তবে সেটা ভবিষ্যৎ সময় এবং পরিস্থিতি বলে দেবে যে কতটা কঠোর সিদ্ধান্তে আমাদের যেতে হবে।